মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। পয়না পৌরাণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7টা। আমি ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে একটু সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি। দেখো, এরকম সকালে চা আমাদের হয় না, 8টার পরে চা হয়, কারণ আজকে অনেক ভোরে ছেলে উঠে পড়েছে। আর দেখো কিভাবে দেখছে, ওর জন্যই আজকে উঠে পড়তে হলো। আর মেয়ে এদিকে চা খেয়ে বসে আছে, বইয়ের ব্যাগটা এখানে আছে। দেখো, ও এক জায়গায়, বই আর এক জায়গায়। পড়বি না? আর আমার নাড়ু গোপাল বসে আছে কোলে, ওর জন্য আজকে এত সকালে চা খাওয়া হলো। অনেক ভোরে উঠেছে, তাই না? মেয়ে বই পড়ছে, দেখো কিভাবে পা এখানে ঝুলছে, কিভাবে বসে বই পড়ছে। উঠে বস, উঠে বস, ওপরে উঠে বস, ওপরে উঠে বস। বাবু হয়ে বস। পড়তে তো ইচ্ছে হয় না ওইভাবে, ওই জন্য ওইভাবে পড়ছে। বসে থাকবি না। 9টা বেজে গেছে, ছেলেকে এবার ভাত খাওয়াতে যাব। আর আমি ছেলের ভাত বেড়ে নিয়েছি, দেখো, মাছের ঝোল দিয়ে, গাজর আলু মাছের ঝোল দিয়ে। আর মেয়েকেও ভাত দিয়ে দিয়েছি। আর ওর স্নান করা হয়ে গেছে, ও এখন সাজুগুজু করছে। ড্রেস করা হয়ে গেছে, পুরো কমপ্লিট। এবার খেয়ে নেবে, তারপর তোমাদের দাদাভাই স্কুলে দিয়ে আসবে। ছেলেকে খাইয়ে স্নান করিয়ে ও দাদুর কাছে দিতে যাচ্ছি, কারণ ও তো বেশিক্ষণ হাঁটতে পারে না, ছোট তো, তাই তো। তাই আমি একটু আগে দিতে যাই ডেলি। বাবা দূরে দাঁড়িয়ে থাকে, আমি একটু দিয়ে আসি। বেশিক্ষণ হাঁটতে পারে না, কষ্ট হয়। যাবে দাদুর সঙ্গে ঘুরতে যাবে, এটা ওর ডেলির কাজ। চলো। রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, এবার স্কুলে বেরোবো। আর দেখো নাচ করছে এখন। নে নে ব্যাগ নে, ব্যাগ নে, 11টা বাজতে যায়, তাড়াতাড়ি নে। ওর ব্যাগ দিস, তাই তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি। স্কুলে চলে গেছে। আর আমি একটু এসেছি রান্না করতে। রান্না করতে একটু তরকারি করব। মা একটা মাছের ঝোল করেছিল সকালে, আর আমি এখন একটা চচ্চড়ি করব। এখানে দেখো শিম, বেগুন, কি বিট, গাজর একটা আছে, আর আলু দিয়ে একটু চচ্চড়ি করব। তা নাহলে একটা তরকারি দিয়ে খাওয়া যাবে না। তরকারি করে বাকি কাজগুলো করে নেব। এখনও ছেলের কাঁথা কাপড় কিছু পরিষ্কার করা হয়নি, খাওয়া হয়নি, বাসন মাজা হয়নি। দেখো সব বাসন রয়েছে, আমার খাওয়া হয়নি। তরকারিটা বসিয়ে দিয়ে তারপর আমি খেতে যাব। দুপুরে খেতে বসে পড়েছি আমি আর তোমাদের দাদাভাই। দেখো ভাত বেড়ে নিয়েছি, ওই যে তখন বিট আলু তরকারি করেছিল ওই তরকারি। আর এখানে মাছের ঝোল আছে, আবার পেঁয়াজ নিয়েছি ও আর আমি। তো পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ খুব কমই খায়, তো আজকে ইচ্ছা হলো একটু পেঁয়াজ নিলাম। আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মা আজকে বাড়ি নেই, মা একটু বারাসাতে গেছে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এই খেতে বসলাম। একে পড়াতে বসেছি, আর দেখো ছেলে পড়তে দিচ্ছে না, ওর সঙ্গে খেলার জন্য ওকে বারবার টানছে দিদিকে। ভীষণ বদমাশ করছে। পুতুলের উপরে বসতে হবে দিদিকে, আর ওকে বসতে হবে, পুতুল টানবে, দিদিকে বসতে হবে। দিদিকে পড়তে দেবে না, একটুও পড়তে দেবে না। চিউড়িটা মুখ থেকে ফেলে দে তো। বাবা আবার হাসছে। আজকে রাত্রে আমাদের আলুর দম হবে। আর আমি অন্যদিন ভাতের সঙ্গে তরকারি করি, তো আজকে ভাত বসাবো না এখন, কারণ মামনি আজকে পুজো করেছে, আমাবস্যা পুজো করেছে। আলুর দম ভাত রেডি হয়ে গেলে মামনি খেতে পারবে না, সেই জন্য আলুর দমটা করে নিয়ে তারপরে ভাত বসাবো। আর এদিকে দেখো এই কুচো আলুগুলো বেছে নিয়েছি, এগুলো প্রেশার কুকারে দিয়ে দেবো। না সিদ্ধ করে নিলে অসুবিধা হবে। আগে আলুর দমটা প্রেশারে বসিয়ে দিই, সিদ্ধ হোক, তো ততক্ষণ আমি মশলাগুলো করে নিই। রান্না করতে করতে চাদর খুলে ফেলেছি, কারণ চাদর গায়ে দিয়ে রান্না হচ্ছে না। আর আমার এদিকে আলু সিদ্ধ করা হয়ে গেছে, মামনি ছাড়াচ্ছে, দেখো মামনি ছাড়াচ্ছে। আর দুপুরে তো আমাদের মাছের ঝোল হয়েছে আর চচ্চড়ি হয়েছে। তো দুপুরে তো মামনি খায় না, পুজো করেছিল, তো মামনি আমাদের বাড়িতে রাত্রেই খায়। আর এখন নিরামিষ করে করছি, নাহলে খেতে পারবে না। আর আমার দেখো ভাত, এখন ভাতে দাঁড়িয়ে হয়েছে, এখনও গ্যাসে বসায়নি। আর জল গরম করে নিয়েছি,
আর আলুর দম আমাদের অনেক দিন পর খাওয়া হচ্ছে, অনেক দিন বলতে 1 বছরের বেশি হয়েছে আমরা আলুর দম খাই না, বলো উনি অনেক দিন হয়েছে আলুর দম খাই না। সেই জন্য আজকে বাবা বললো একটু আলুর দম করতে, আর ওই জন্য আলুর দম করছি। আর মামনি রুটি আলুর দম খাবে, তোমাদের দাদাভাইয়ের রুটি আলুর দম মাও খাবে, আর আমি বাবা মেয়ে ভাত দিয়ে আলুর দম দিয়ে খাবো। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। কষা হয়ে গেছে আমার আলুর দম, এবার আমি জল দিয়ে দেবো। অনেকদিন পরে হচ্ছে তাই মনে একটা আনন্দ হচ্ছে, আলুর দম খাবো আলুর দম খাবো। অনেকদিন পরে আলুর দম খাওয়ার জন্য গেলাম রান্না করতে, তো আলুর দম করতে গিয়ে আলুর ঝোল হয়ে গেল একদম, মানে কথা বলতে বলতে এতটা জল দিয়ে ফেললাম যে সে আলুর দম কি বলবো। তো করে না বাবা করে না, তো দেখো কি অবস্থা। আর আমি খাবারটা এখানে এনে রেখে দিয়েছি, কারণ ওখানে ভাত বসিয়েছি, তো এটা হয়ে গেলে মামনি খেতে পারবে না, সেই জন্য খাবারটা এখানে এনে রেখেছি। তো দেখো কি অবস্থা। বুঝতেই পারিনি কথা বলতে বলতে জলটা বেশি দিয়ে ফেলেছি। করে না করে না। আর যেহেতু আমাদের সব কিছু তো গ্যাসে রান্না, কতক্ষণই বা গ্যাসে রেখে ফোটাবো, তো অনেকক্ষণ ফুটিয়েছিলাম কিন্তু আর জল কমছে না বলে নামিয়ে নিয়েছি, কিছু করার নেই। ভীষণ খারাপ লাগছে, অনেকদিন পরে আলুর দম খেতে গিয়ে এমন হয়েছে আলুর দম, মানে কি বলবো, বিচ্ছিরি হয়ে গেছে আলুর দম, জানো। কি করছো? তো বন্ধুরা মামনির খেতে দিয়ে দিয়েছি, দেখো এখানে আলুর দম বলবো না, আলুর ঝোল, আলুর তরকারি আর রুটি। আর আমার ছেলে মামনির ওখান থেকে রুটি নেওয়ার জন্য বায়না করছে, দেখো এখানে দাঁড়িয়ে আছে দেখো। আর মামনি এখানে দাঁড়িয়ে আছে, মামনি খেতে বসবে এবারে। কি বাবা কি নেবে কি নেবে? তুমি ভাত খাবে চলো, ও ওখান থেকে রুটি তরকারি নেবে, চলো চলো। আচ্ছা দেবো দেবো দেবো, এনা 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 এনা। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই আমার সঙ্গে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো, তোমরা ভালো থেকো।